শীতকালে বড় সমস্যা এটা নয় যে সকালে লেপ থেকে উঠতে হবে। শীতকালে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে ঠোঁট ফেটে যাচ্ছে এবং এতে কি লাগাবো? বোরোলিন লাগাবো না ভ্যাসলিন লাগাবো? প্রথমত মনে হতে পারে যে ভ্যাসলিন লাগিয়ে যাই, কারণ ভ্যাসলিনটা একটু পাতলা পাতলা, কিন্তু এই ভুল মোটেও করবেন না। আমাদের ঠোঁট হচ্ছে সব থেকে বড় বলবো না, সব থেকে বেশি সেন্সিটিভ এরিয়া। শীতকালে ত্বক ফাটুক বা না ফাটুক, ঠোঁট কিন্তু ফেটে যাবে। এবং যদি আপনি শীতকালে দেখে থাকবেন যে যদি রাত্রেবেলা বোরোলিন না লাগিয়ে শোন, তো সকালবেলায় ঠোঁটটা কেমন ফাটা ফাটা হতে শুরু করবে। এবং আমার সাথে এরকম হয়েছে, রাত্রেও লাগাইনি সকালেও লাগাইনি, এবং রীতিমতো পরের দিন দুপুরবেলা আমার ঠোঁট দিয়ে রক্ত পড়তে শুরু করে দিয়েছে। তারপরে আমি লাগালাম হচ্ছে বোরোলিন। হ্যাঁ, বোরোলিন হচ্ছে সব থেকে ভালো ঠোঁটের ছোট। কারণ হচ্ছে কি, বোরোলিন আছে হচ্ছে বোরিক অ্যাসিড। এবং বোরোলিন এত ভালো কি বলবো, যে এটা প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে কাজ শুরু করে দেয়। আমি সেই দিন সকাল দুপুরবেলা 12টা নাগাদ বোরোলিনটা লাগিয়েছি রক্ত পড়া ঠোঁটে, এবং দুপুরে 2টো নাগাদ খেতে বসেছি, এবং আমার কোনো অনুভূতি হয়নি যে ঠোঁট ফেটে গেছে। কিন্তু ভ্যাসলিন খুব দেরি করে কাজ করে। হ্যাঁ, ভ্যাসলিন একটা জিনিস ভালো, যেটা খুব লাইট ওয়েট এবং এটা সবসময় ইউজ করা যায় এবং ঠোঁটটা ভারী ভারী লাগে না। বাট ওই যে বললাম যে ঠোঁট ফাটাকে এটা কিন্তু খুব একটা প্রতিরোধ করে না, যতটা বোরোলিন ভালো কাজ করে। তো অবশ্যই শীতকালে বোরোলিন ইউজ করা ভালো। এবার আমি বলি যে বোরোলিন বাদে অন্য কি ইউজ করতে পারবেন। নারকেল তেল না, নারকেল তেল কখনোই ঠোঁটে দেবেন না, কারণ নারকেল তেলটা ঠোঁটের জন্য অনেক বেশি পরিমাণে ভারী হয়ে যাবে। অনেকে কি করে, লেবু দিয়ে এবং চিনির গুঁড়ো দিয়ে ঠোঁটে রাব করেন। দেখুন, লেবুতে আছে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এবং লেবুর যে ছাঁচটা সেটা ঠোঁটের জন্য কিন্তু বেশ হার্শ কিন্তু। তো সাইট্রিক অ্যাসিডটাকে যদি ইউজই করতে চান, তাহলে সেটাকে বেশ ভালো করে ডিস্টিল করতে হবে বা ডাইলিউট করে নিতে হবে, তবে সেটা ঠোঁটে অ্যাপ্লাই করবে। নাহলে কি হবে, ঠোঁটের চামড়া কিন্তু অনেক সময় ইরিটেশন হতে পারে, অনেক জ্বালার সৃষ্টি হতে পারে। এবার বলি ঠোঁটে চাপতে আপনাদের কি আর করতে হবে। দেখুন, ঠোঁটে চাপটা হচ্ছে সব থেকে বেশি পাতলা। শীতকালে ত্বক ফাটুক আর না ফাটুক, ঠোঁট কিন্তু ফাটবেই ফাটবে। এবং অনেক সময় দেখেছেন শীতকালে ত্বক হয়তো ফাটছে না, কিন্তু ঠোঁট ফেটে রয়েছে। এই জন্য ঠোঁটের যত্ন বিশেষভাবে নিতে হবে। চা, কফি বা গরম জাতীয় জিনিস যদি আপনার ঠোঁটে ক্রমশ খেতে থাকেন, তাহলে সেটার সংস্পর্শে ঠোঁটটা কি হয়, কালো কালো হয়ে যায়। আমারও দেখুন না, উপরের ঠোঁট একটু বেশি কালো তুলনায় নিচের ঠোঁটটা, কারণ চা কফি যখন আমরা খাই, নিচের ঠোঁটটা চাপা পড়ে আর উপরের ঠোঁটের গরম জিনিসটা সহ্য হয়। তো আমাদের ঠোঁট যেহেতু প্রচন্ড সেন্সিটিভ অংশ, তো ক্রমাগত চা কফি বা বিড়ি সিগারেট যারা খান, তাদের তো দুটো ঠোঁটই কালো হয়ে যায়। বা চা কফি যারা বেশি খান, তাদের ওপরের ঠোঁটটা বেশি কালো হয়, নিচের ঠোঁটটা ইয়ে থাকে, তো এটা দেখতে খুব বাজে লাগে। তো চা কফি তো এখন খাওয়া ছাড়াতে পারবো না, সবসময় তো সম্ভব না। তো এই জন্য দ্বিতীয় উপায় হচ্ছে সেটাকে ঠান্ডা করে খেতে হবে। বাট চা কফি ঠান্ডা করে খেলে আর কি মজা। তো এর জন্য আরেকটা উপায় আছে হচ্ছে ক্রমাগত ঠোঁটটাকে এক্সফোলিয়েট করতে হবে। কোনো স্ক্রাবিং টাইপের দিয়ে, লেমন বা লেমন দিয়ে সাথে যে বললাম ওই চিনির দানা মিশিয়ে যেটা করেন, অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, ওটা একটা ভালো স্ক্রাবার। এছাড়াও মুলতানি মাটির সাথে যদি আপনি একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে নেন, এতে কি সাইট্রিক অ্যাসিড থাকছে না, তো এটা ঠোঁটের অতটা ক্ষতি করে না। আর মুলতানি মাটিতে আছে হচ্ছে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টিস, তো এটা খুব একটা ভালো সেকেন্ড ধরনের রেমেডি। আশা করি আজকের ভিডিও ভালো লাগলো আপনাদের, এবং আপনারা যদি চ্যানেল নতুন এসে থাকেন, তো অন্যান্য ভিডিওগুলিকে অবশ্যই চেক আউট করতে পারেন। আগামীকাল আপনার সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়, নমস্কার।